তোমার না মিটিং আছে? মোহর শঙ্করকে বলল, সে কথা তোমার কি না মনে মিটিং আছে? আছে? শঙ্খ বলল যে সে তো 10:30টায় যাবে, 11টায় মিটিং শুরু হয়ে যাবে। তখন মোহর বলল যে তোমাকে রেডি হতে হবে তাইলে। শঙ্খ বলল, না, আমি একটু বিশ্রাম নেই তোমার কোলে। শঙ্খ বলল যে পরে আমি রেডি হয়ে নিব, সে তোমাকে চিন্তা করতে হবে না। তারপর শঙ্খ মোহরকে বলল যে তুমি খুব লক্ষ্মী মেয়ে, সবার মন জয় করে নিয়েছো তুমি তাইলে। তারপর শঙ্খ মোহরকে বলল যে তুমি এবার পড়ালেখা শুরু করো দিনের বেলা। মোহর বলল যে না, আমি দিনের বেলা লেখাপড়া করি না, শুধু রাতের বেলা লেখাপড়া করি। তারপর শঙ্খ বলল, না মোহর, রাতের বেলা তো অনেক কাজ পড়ে রয়েছে। তখন মোহর বলল যে না, আমি সেটা ম্যানেজ করে নিব, তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে না। তারপর মোহর বলল যে না, আমাকে নিয়ে তোমার কোনো চিন্তা করার দরকার নেই। তারপর শঙ্খ মোহরকে বলল যে তুমি পুরোপুরি লেখাপড়া করছো কি না সেটা ব্যাপারে আমি দেখব তোমাকে। তারপর শঙ্খ বলল যে তুমি আমার জন্য খারাপ লেখাপড়া করবে, খারাপ রেজাল্ট করবে, এ আমি কিছুতেই মানতে পারবো না। মোহর, তুমি বুঝতে পেরেছো আমার কথা? তারপর মোহর বলল যে না, এ ব্যাপারে তুমি একদম কোনো চিন্তা করো না, আমি ঠিক এটা ম্যানেজ করে নেব। তারপর শঙ্খ বলল যে তুমি খারাপ রেজাল্ট করবে, এটা আমি মানতে পারবো না। তারপর মোহর বলল যে না, এটা হবে না, কোনোদিনও খারাপ রেজাল্ট আসবে না। তারপর শঙ্খ বলল যে আমি কিছুতেই মানতে পারবো না। তারপর মোহর মুচকি হেসে বলল যে শঙ্কর, তুমি এটা নিয়ে ভাবো না। তারপর মোহর বলল যে এবার আমি তাইলে যাই। তারপর শঙ্খ বলল যে রাতে তোমার সাথে আমার দেখা হবে আবার। তারপর শঙ্খ জড়িয়ে ধরল মোহরকে, বলল যে তুমি আমার বউ, তোমাকে আমি শুধু একটু আদর করি। তারপর মোহরকে জড়িয়ে ধরে আদর করল শঙ্কর।